আজ আমরা হাতিবাগান সাইডের ঠাকুরগুলো দেখতে বেরিয়ে পড়েছি। আমরা যখন সব এক এলাকাতেই থাকতাম তখন একসাথেই সব যাতায়াত হতো। এখন কিছু কিছু বন্ধু একটু দূরে চলে গেছে, যার ফলে আমাদের মিটিং পয়েন্ট ছিল স্টার থিয়েটারের মোড়টা। আমরা ঢুকে পড়েছি কাশী বোস লেনের ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে দেখতে তো আমাদের ভিডিও করতেই হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে সব করছি, নিজের ভিডিও করছি। অন্যবারের মতো কাশী বোস লেনের এবারে সেই ভিড় বা সেই আড়ম্বরতা দেখলাম না। শুনছি নাকি বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, হয়তো সেই কারণে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি শিকদার বাগানে। পুরোনো দিনের বাড়ি, টিনের বাড়ি যেমন ওরকম টাইপের থিমটা করেছে। ভাই ফাঁকা তো আছিস, কেন তারা দিচ্ছিস? সবার একসাথে সেলফি নিতে গেলে তো যে সামনে সেলফি তুলছে তার তো ঘাড় একদম বেঁকে যাচ্ছে, যার ফলে আমি বললাম কি তোরা দাঁড়া, তোদের আগে তুলে দিই, তারপর আমি সাথে গিয়ে একটু জয়েন করব, সেইভাবেই তুলি। বাইরে বেরিয়ে কাকে বলবো ছবি তুলে দিতে, এই এক সমস্যা। আগে যখন আমাদের বাচ্চারা সঙ্গে যেত ওরা তুলে দেওয়ার জন্য থাকতো, এখন ওরা বড় হয়েছে, ওরা ওদের মতো বেরোয়, যার ফলে আর কেউ তুলে দেওয়ার থাকে না। বাইরের লোককে কাকে বলবো, সবাই তো যে যার ফটো তুলতে ব্যস্ত। সব পুরোনো দিনের সব জিনিসপত্র না, নে নে দেখে নে ভালো করে নে। এই দেবুর ছবি আসেনি, দেবু টাকা একটু, ওদেরটা তোলা হয়ে গেছে, তোরটা তোলা হয়নি, পরে জয়েন করেছি। এখন আর চোখে ঘুম আসে না। আজ হঠাৎ মনে পড়ে গেল তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সত্য ফোটা অনুমান, সেই দিনের কথা। সেই দিন আমিও পেয়েছিলাম এক নতুন পরিচয়। পুরোনো দিনের সমস্ত আসবাবপত্র, আর মাথার ওপর দেখো সেই পুরোনো দিনের যেমন ঘড়ি থাকে না, সেরকম ঘড়ি দেখছে টানানো। চোখের সামনে কি ঘুরে আসছে, তোমাকে খুব এখানে আমাদের মাতৃভাষা বাঁচাও এরকমভাবে একটা থিম তৈরি করেছে। আমরা চলে এসেছি এখন জগৎ মুখার্জি পার্কে। তেমন একটা ভিড় হয়নি আজকে, তার মধ্যেও মানে বাসের লাইন দিয়ে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে, কোনো মানে হয় না শুধু শুধু ভিড় করা জায়গাকে। আর যাও বা এতটা লাইন দিয়ে ঢুকলাম, তারপর যেতে না যেতেই পিপি পিপি বাঁশি বাজিয়ে দিচ্ছে। আগের চোটে তো বলেই দিলাম যে বৃষ্টি হলে তো কেউ আসবেই না, তখন কোথায় বাঁশি বাজাবি আর কাকে বলবি চলুন চলুন। যাই হোক, আমার পরে হয়তো একটু রেগেই গেছে, আমি আমার মতো ভালো মতোই একটু দেখে টেকে তারপরই বেরালাম। ওই অবধি দেখে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কুমোরটুলি পার্কের ওই দিকটা যায়নি, ওটা আবার পারলে অন্যদিন যাব। যাই হোক, তা আসার পথে ফিরিঙ্গি কালীবাড়ির ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম।
তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখো, এনজয় করো, খুব আনন্দ করো।